হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে আরো একটা নতুন ভিডিওতে। আজকে কিন্তু ভিডিওটা একটু তোমাদের কাছে কিছু জিনিস শেয়ার করা আছে। মানে কালকে আমার সকালবেলাটা এতটা বাজে গেছে, কি হয়েছে ওটাই তোমাদেরকে এখন বলবো। তো তোমরা যারা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকো। আগে যে সমস্ত ভিডিওতে আমাকে এরকম সাপোর্ট করেছো এরকমভাবে সাপোর্ট করতে থাকো। তবে কিছু সমস্যার কারণে আমার ভিডিওতে ভিউজটা একটু কম আসছে, তো যাই হোক ওটাও বলবো। এখন ভিডিওটা শুরু করা যাক, আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। সকালটা মানে আমার এতটা বাজে গেছে বলে বোঝানোর মতন না। মানে কি হয়েছে দেখাচ্ছি। এই দেখো, এখানে সব বিড়াল আছড়েছে, এখানে এই পাশে, ঠিক আছে। আর আর দেখাচ্ছে এই যে হাতে এইখানে আছে, এই যে এইখানে 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 হাতটা ফুলেও গেছে অনেকটা। তো বিড়ালে পুরো ভালো মতন আছড়েছে, এইখানে কামড়েছে। আবার আর একটা জায়গায় দেখাচ্ছি, এই যে এইখানে, এই যে এই বিড়ালটা মানে আমাদের ঘরে থাকে। তোমরা অনেক সময় এরকম ভিডিওতে দেখেছো। কালকের ব্যাপারটা কি হয়েছিল, মানে আমাকে আঁচড়ানোর এর মানে কারণটা কি, মানে দোষটা এর না, আমি দোষটা এর দেবো না। এর যেহেতু একটা বাচ্চা হয়েছে, তো বাচ্চা কাচ্চা হওয়ার পর বিড়ালের মানে জীব জানোয়ারের মা মানে যারা হয়, তো সেগুলো মানে কুকুরের বাচ্চার মা, বিড়ালের বাচ্চার মা, এরা একটু অ্যাক্টিভ হয়ে যায়, মানে খুব প্রোটেক্ট করে বাচ্চাকে। তো কালকে কি হয়েছে, আমি মানে আমাদের এই গেটটার এইখানটা করে আর কি দাঁড়িয়েছিলাম আমার একটা বন্ধুর সাথে। আর এখানে কুকুরগুলো তো বাইরে অনেক সময় ঘোরাঘুরি করে। তো বাচ্চারা আর কি পালাতে যাচ্ছিলো গেটের ওই পাশে, আর কুকুর গেলে তো কুকুরে কামড়াবে। তো আমি ভাবলাম যে বাচ্চাটা ওপাশে চলে যাবে, তো বাচ্চাটাকে টেনে আনি। তো বাচ্চাটাকে আমি ধরতে গেছি, আর ও দৌড়ে পালাতে গেছে, আমি ধরেছি লেজটা। লেজটা ধরাতে মানে ও সঙ্গে এমনভাবে চিল্লি উঠেছে, মনে হচ্ছে না আমি ওকে মারছি। তো যে ওই কারণে ওর মা, মানে এই বিড়ালটা বসেছিল মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই গেটের এখানে এর মা মানে এ বসেছিল, আর আমি ছিলাম ওইখানটা করে দাঁড়িয়ে। তো কি হয়েছে, ও এসছে এসছে মানে পটাম করে মানে আমার পাটাকে এখানে ধরেছে। দেখো এখনও সেই গায়ের কাছে কাছে এখনও ঘিসছে, ঠিক আছে। তো এমনভাবে ধরেছে পাটাকে, মানে এই পাশ থেকে মানে ভালো মতন। এখানে তো এখানে যে মানে ব্লিডিং হচ্ছিলো এখানে যে পরিমাণে, মানে রক্তই থামছিল না। তো অনেক কষ্ট করে রক্তটাকে থামিয়েছি, ঠিক আছে। আর হাতেও প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো আমি যাই হোক ভয়ে বাথরুমে ঢুকে গেছিলাম। আর আমার একটা বন্ধু, ও তো এখানে পুরো ভয়ে একবার এখানে দাঁড়িয়ে গেছে, ঠিক আছে। খুব বাজে অবস্থা হয়ে গেছিলো সকালবেলাতে। আর ইঞ্জেকশন মানে টিটানাস যেটা নিতে হয়, ওটা হয়েছে কি, মানে আগের দিন এর বাচ্চাটা আমাকে আছড়েছিল হাতে। আমি দেখাচ্ছি, এই যে এইখানটা করে ছোটো ছোটো দেখতে পাচ্ছ, এইখানটা করে আছড়েছিল। তো আমি ওই জন্য একটা টিটেনাস নিয়েছি, আর একটা ওই ইনসুলিন যে ইঞ্জেকশনগুলো থাকে ওইগুলোও দিয়েছি। তো যেদিন ইঞ্জেকশন দিয়েছি তার পরের দিনের ঘটনা। তো এখনও পর্যন্ত আমি ডাক্তারখানা যাইনি, হাতটার অবস্থা খারাপ আছে দেখতে পাচ্ছ। কিন্তু যেতে হবে, আমি একটু পর যাবো ডাক্তারখানাতে। যে টিটেনাসের মানে অ্যাকশনটা কতদিন পর্যন্ত থাকে, আর এর মধ্যখানে বা টিটেনাসটা নেবো কি না, নিয়ে মানে নেওয়াটা দরকার কি না সেটাও জানবো। যদি বলে নিতে তাহলে নিয়ে নেবো, আর যদি বলে নেওয়া লাগবে না তাহলে নেবো না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর খুব ব্যথা, মানে প্রচণ্ড ব্যথা আমার হাতটাতে। আর কালকে তো আমার মানে বিড়ালের দাঁতে নোকে তো প্রচণ্ড বিষ আছে। তো হাতটা ফুলেও গেছে, আর যন্ত্রণায় মানে আমার জ্বর চলে এসছে, মানে এমন 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 ব্যথা করছিলো রাত্রেবেলা। এখন যেহেতু ব্যথাটা অনেকটা কমে গেছে, এই হচ্ছে ব্যাপার। এবার এরাও কী বলতো, এরা হচ্ছে অবলা প্রাণী, ঠিক আছে। এরা তো বোঝেনি, মানে এ যদি বুঝতো তাহলে থোড়ি আমাকে কামড়া মানে আঁচড়াতে কামড়াতে আসতো। তো ও নিজে বাচ্চাকে প্রোটেক্ট করতে এসছে। আর এরা প্রচণ্ড গায়ে ঘেসে ঘেসে থাকে। যাদের বাড়িতে তোমাদের বিড়াল ফেরাল আছে অবশ্যই জানো যে বিড়াল কীরকম সারাক্ষণ গায়ে গায়ে থাকে। কী বলবো, আর কিছু বলতে পারছি না, তারা তো পারছি না। মা তো প্রচণ্ড রেগে গেছে, কালকে বলছে তারা এগুলোকে বহুত রেগে গেছিলো মা। তো কী বলবো, এই যে এখন দেখো, এই যে গায়ের মধ্যেখানে এসে এখন গা ঘেসছে, ঠিক আছে। মারলে তো মারাই যায়, কিন্তু অবলা প্রাণী মেরে শুধু কেন মারবো, ঠিক আছে। মারাটা তো ঠিক হবে না, না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা আমার কপালে ছিল, হয়ে গেছে, আর কি করা যাবে, ঠিক আছে। এরকম আমি জীবনে প্রথমবার, আমি জীবজন্তু প্রচণ্ড ভালোবাসি। আগেও আমাদের বাড়িতে বিড়াল টিড়াল ছিল, তবে এরকমভাবে কখনো আমাকে কোনো জন্য আঁচড়ায়নি। এই প্রথমবার আমার এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল যে এদের থেকে সবসময় সেফ থাকবো, অন্তত বিড়াল থেকে। কুকুর আমাকে কখনো কামড়ায়ও নি, কিছু কারণে কুকুর এরকম হয় না, ঠিক আছে। বিড়ালের থেকে অন্তত আমি তোমাদেরকে বলবো, যাদের যাদের বাড়িতে বিড়াল আছে অবশ্যই সেফ থাকো। ওরা প্রচণ্ড মানে এগ্রেসিভ হয় সবসময়, মানে একটা অ্যাটাকের মুডে থাকে, ঠিক আছে। ওরা বাচ্চাকে আগে চেনে, তারপরে সব কিছু। আগের ভিডিওগুলোতে কিন্তু মোটামুটি রেসপন্স করেছো, সেরকম রেসপন্স করোনি। আমি জানি না কেন আমার ভিডিও না ইমপ্রেশনটা খুব ডাউন হয়ে গেছে, কেন হয়েছে আমি জানি না। সেরকম কিছু করিনি যে ভিডিওর ইমপ্রেশন চলে যাবে। হয়তো মানে ভিডিও পাবলিক করার যে নিয়মটা, যে রেগুলার করার মানে ভিডিও দেওয়ার নিয়মটা, সেটা হয়তো আমি ভুলভাল করছি না কি আমি জানি না। আমার ভিডিওর ইমপ্রেশনটা, রিচটা খুব ডাউন হয়ে গেছে। তো কেন হচ্ছে আর রিচটা কী করে ঠিক হবে, তোমরা যদি কেউ জেনে থাকো
অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমার এটা নিয়ে বহুত সমস্যা হচ্ছে, কারণ আগে আমার যে সব ভিডিওতে রিচ যেত 7,000 8,000 করে রিচ যেত, সেখানে মানে একেবারে ডাউন হয়ে গেছে পুরোপুরি। আমি চেষ্টা করছি ভালো কন্টেন্ট দেখুন, তারপরও না রিচটা একদম ঠিক হচ্ছে না। এটা কেন হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না, ঠিক আছে। তবে আমি অনেকবার সার্চ করলাম ইউটিউবে, তো ওরা যে ভুলগুলো বলছে সেই ভুলগুলো আমি কখনো করিনি, তাহলে আমার রিচটা কেন ডাউন হলো? তাহলে তোমরা যদি কেউ জেনে থাকো যে রিচটা কী কারণে ডাউন হচ্ছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে, অবশ্যই রিকোয়েস্ট করছি কমেন্ট করে কিন্তু জানাবে যে রিচটা কেন ডাউন হচ্ছে, ঠিক আছে। তো এইটা করলে কিন্তু আমার প্রচণ্ড হেল্প হবে। আমি জানি না, রিচ ডাউন হয়ে গেলে তো ভিডিওর ভিউজই আসে না, তো সেরকম অবস্থাটা আমার এখন হয়ে গেছে, ঠিক আছে। তো এছাড়া তোমরা যত সবাই আমাকে সাপোর্ট করছো, অবশ্যই এইভাবে সাপোর্ট করতে থাকো, পাশে থেকো। তো চলো, এটাই বলার ছিল। তাই তো হচ্ছে না কেন? তোরই কদিন আগে বিয়ে ছিল না? হ্যাঁ, তো বন্ধুরা এখন এসে আমাদের একটু ভিডিও অফিসে এদিকে, আর পাপ্পুর সাথে আসছিলাম, আর পাপ্পু চলে গেছে ডিউটি। আর এই ভিডিওটা শুধু এইটুকুই বলার ছিল, আর আমার ওই ভিডিওর রিচটা কমে গেছে, ওটা তোমাকে জানা ছিল। তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতন টাটা। তুমি আসছিলে না কেন? বলছে ভাই রে, সময় না হলে তো কিছু হয় না ভাই। দাদা খাও, বলে খাবো না ভাই রে। তুই তো জানিস তোর মতো জগতে যারা ডাকতে পারে তারা আমার কাছে আসছে না। তোর মতো যারা ভক্তি করে তারাই আমাকে পায়, সত্যি পায় না। তাহলে জ্ঞান শূন্য হয়ে শিশুর মতো ডাকতে হবে, ঠাকুর আসো, ঠাকুর আসো।